হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6। দেখো, তোমরা আমার চ্যানেলে অধ্যায় 21-এর অঙ্কগুলো দেখছো, অর্থাৎ মানে রয়েছে তোমাদের অনুপাত ও সমানুপাতের অঙ্ক। তাহলে এই অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো তোমরা নিজে করি 21.1-এরগুলো আগে দেখেছো, আজকে হবে নিজে করি 21.2-এর। তাহলে 21.2-এর অঙ্কগুলো করার পূর্বে তোমাদেরকে কয়েকটা জিনিস একটু জানতে হবে, সেইগুলা প্রথমে আমি আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখো, তোমরা এর আগের ভিডিও অর্থাৎ তোমরা দেখেছ 21.1-এর ভিডিওতে অনুপাত, আজকে আলোচিত হবে সমানুপাত। সেখানেও সমানুপাত অবশ্য আলোচনা করে দিয়েছি, তোমরা যারা দেখেছ তারা বুঝতে পারবে, আর যারা নতুন যোগ দিয়েছ তারা কিন্তু বুঝতে পারবে না। তার জন্য সমানুপাত কাকে বলে আরেকবার আমি বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। যখন দুটি অনুপাত সমান হয় সেই সংখ্যা অথবা রাশিগুলিকে বলা হয় সমানুপাত। যেমন ধরো, এখানে আমার রয়েছে 15, 8, 9, 5 ও 3 ধরে নাও এটা রয়েছে। তাহলে এটা আমাদের সমানুপাত বটে কি না বটে আমরা কি করে জানবো? তাহলে কি বলা রয়েছে যে যখন দুটি আমাদের অনুপাত সমান হয় সেই সময় হয় রাশি, মানে সেই সংখ্যাকে বা রাশিগুলোকে বলা হয় সমানুপাত। তাহলে দেখো, এখানে আমার প্রথম রাশি রয়েছে কত? 15। তাহলে এখানে দুটি অনুপাত সমান হতে হবে। তাহলে এখানে 15:9 করি, আর আরেকটা অনুপাত হচ্ছে এখানে আমার 5:3 করি। তাহলে দুটি অনুপাত হচ্ছে। তাহলে এই দুটি অনুপাত সমান আছে কিনা আমরা কি করে যাচাই করব? তাহলে দেখো, এখানে আমি সমান চিহ্ন প্রথমে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এখানে রয়েছে কত? আমি ভগ্নাংশ করে দিতে পারি। এর আগের ভিডিও তোমরা দেখেছো যে ভগ্নাংশ করা যায়। তাহলে প্রথমে ভগ্নাংশ করে নিই। 5, অর্থাৎ এখানে প্রথম যে পদটা থাকে সেই পদটাকে বলা হয় পূর্বপদ, আর তারপর পদটাকে বলা হয় উত্তরপদ। তাহলে প্রথম পদটা আমরা লব হিসাবে ব্যবহার করি আর ভগ্নাংশ করলে, আর দ্বিতীয় পদ যেটা রয় উত্তর পদ সেটা হচ্ছে আমাদের হর। তাহলে এখানে হবে 9 হর ইকুয়াল টু হবে 5/3। তাহলে দেখো, এখানে আমরা যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 3 দিয়ে কাটছে, 3 5 15। তাহলে দেখো 5/3 হচ্ছে, আর এখানেও 5/3 রয়েছে। তাহলে আমাদের সমানুপাত রয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে এই যে দুটি অনুপাত, এই দুটি অনুপাত আমাদের সমানুপাত রয়েছে, বা রাশি দুটি আমাদের সমানুপাত রয়েছে। তাহলে সমানুপাতে যখন রয়েছে তাহলে কি হবে? তো সমানুপাতের মধ্যে আমরা দেখছি যে কী করে বুঝবো এইটা সমানুপাত হচ্ছে কিনা। তাহলে এটা দেখলে, তাহলে এইটা যে রয়েছে আমাদের প্রথমে এটাকে আরেকটা ভাবে, এই যে এখানে সমান চিহ্ন ব্যবহার করেছি, তো তাহলে সমানুপাতের চিহ্নটা তোমরা আগে দেখেছ, কিন্তু এখানে আরেকবার আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে 15:9 এইটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। তাহলে হচ্ছে কত? 5:3, অর্থাৎ ইংলিশে ইজটু বলা হয়, এখানে আমি অনুপাত বলছি। তাহলে 15:9 সমানুপাত 5:3। তাহলে সমানুপাত আছে কি কী করে আমরা বুঝবো? তাহলে দেখো, এই যে প্রথম যেটা রয়েছে এটাকে বলা হয় প্রান্তীয় পদ, এইটাকে আর এইটাকে, এই দুটোকে বলা হয় প্রান্তীয় পদ। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ তাহলে প্রান্তীয় পদগুলো আমি এখানে লিখে দিচ্ছি আরেকবার। 15:3 এটা হচ্ছে প্রান্তীয় পদ, আর এই দুটো হচ্ছে আমাদের মধ্যপদ, এগুলোকে বলে মধ্যপদ। তাহলে এটা হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদ এখানে লিখছি। মধ্যপদ হচ্ছে আমাদের কোনটা? 9 ও 5, এই দুটো হচ্ছে আমাদের মধ্যপদ। আবার এইগুলোকে বলা হয় কি বলা হয় সেটা আরেকবার দেখো। এখানে ভগ্নাংশ আকার তো আমরা লিখতে পারলাম, এখানে লিখলাম। তাহলে এখানে হচ্ছে
অনুপাত 9 সমানুপাত 5 অনুপাত 3, এটাকে বলা হয় প্রথম পদ। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ। আর এই যে 9, এই 9টাকে বলা হয় দ্বিতীয় পদ। আর এই যে 5, এই 5টাকে বলা হয় তৃতীয় পদ। আর এই 3টাকে বলা হয় চতুর্থ পদ। তাহলে দেখো প্রথম পদ আমার রয়েছে 15, দ্বিতীয় পদ হচ্ছে 9, তৃতীয় পদ হচ্ছে আমার 5, আর চতুর্থ পদ হচ্ছে আমার 3। তাহলে আমার সমানুপাতটি এখানে হয়েছে। তাহলে দেখো এখানে আমরা সমানুপাত করতে পেরেছি। তাহলে দেখো এখানে লিখতে পারি আমরা যে 6, 2, 54 আর 18 এটা সমানুপাতে আছে কিনা আমরা কী করে জানবো। তাহলে দেখো এখানে প্রথমে আমার কত রয়েছে 6, আর শেষে রয়েছে আমাদের 18। তাহলে প্রথম গুণিত চতুর্থ আমরা করব। তাহলে দেখো এখানে প্রথম পদ, প্রথম হবে প্রথম পদ গুণিত দ্বিতীয় পদ, ইকুয়াল টু তৃতীয় পদ গুণিত চতুর্থ পদ। তাহলে দেখো প্রথম পদ আমার কত আছে, এখানে আছে প্রথম পদ 6, আর এখানে ভুল হয়ে গেছে, প্রথম পদ আর চতুর্থ পদ হবে, আর দ্বিতীয় আর তৃতীয় হবে, এখানে দ্বিতীয় আর তৃতীয় হবে। প্রথম গুণিত চতুর্থ সমান হচ্ছে আমাদের কত, এখানে রয়েছে 6 গুণিত 18, আর এখানে হচ্ছে দ্বিতীয় গুণিত তৃতীয় সমান হচ্ছে আমাদের 2 গুণিত দ্বিতীয় রয়েছে 2, তৃতীয় রয়েছে আমাদের কত 54। তাহলে দেখো এখানে গুণ করে কত হচ্ছে 6 8 48, 8 হাত থেকে 4, 6 কে 6 4 10, 108। তাহলে এখানে হচ্ছে 2 4 2 8 আর 5 10, অর্থাৎ দেখো এখানে আমাদের দুটো হচ্ছে সমান রয়েছে, অর্থাৎ 108 আর এখানে রয়েছে 108। তাহলে এটা হচ্ছে আমাদের সমানুপাতি। তাহলে এখানে লিখতে পারি অতএব 6 অনুপাত 2 সমানুপাত 54 অনুপাত 18 আমরা সমানুপাতটি গঠন করতে পারি। তাহলে এরপর তোমরা বুঝতে পারলে যে কোনটাকে মধ্যপদ বলা হয়, কোনটাকে প্রান্তীয় পদ বলা হয়, আর কোনটা প্রথম পদ, কোনটা দ্বিতীয় পদ, কোনটা তৃতীয় পদ, কোনটা চতুর্থ পদ, এটাও জানলে। আর যখনই আমরা সমানুপাত আছে কি না যাচাই করব, তখন কিভাবে যাচাই করব, প্রথম পদ গুণিত চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ লিখব। যদি দুটো সমান হয়ে যায় তাহলে জানবো সমানুপাতে আছে, আর যদি দুটো সমান না হয়, অসমান হয়, তাহলে কিন্তু আমরা জানবো যে সেটা সমানুপাতিতে নেই, তখন আমরা লিখব সমানুপাতিতে নেই। তোমরা এখানে আরেকটা জিনিস জেনে রেখো, এই যে সমানুপাত হয়েছে এটার থেকে 4টি সমানুপাত পাওয়া যাবে। তাহলে আমি প্রথমে এখানে এ লিখে নিচ্ছি, এখানে বি, এখানে সি, এখানে ডি, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। তাহলে এটা আমাদের একটা সমানুপাত পেয়ে গেছি। এবার দ্বিতীয় সমানুপাত পেতে গেলে আমাদের কী করতে হবে, 4টি সমানুপাত পাওয়া যাবে, যেহেতু 4টি পদ রয়েছে তাহলে 4টি পদে 4টি সমানুপাত পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখব বি আর
এ, তারপর আবার লিখব ডি, আর এখানে লিখব সি। অর্থাৎ এখানে লিখব আমি মানে এই বিটা দিয়ে দিচ্ছি এখানে অনুপাত এ, তাহলে 2:6 হয়ে গেল। আর এখানে সমানুপাত দিয়ে দিচ্ছি, দেখো ডি, তাহলে ডি হচ্ছে আমাদের কত 18, তাহলে এখানে 18 লিখছি। সি ইকুয়াল টু কত হচ্ছে 54, তাহলে অনুপাত 54। দেখো আমাদের প্রথম গণিত চতুর্থ সমান আমাদের কত হচ্ছে 2 গুণিত 54 সমান 108, আর দ্বিতীয় গুণিত তৃতীয় সমান 6 গুণিত 18 সমান 108। তাহলে আমাদের ঠিক আছে, ভুল নেই। এভাবে তোমরা করবে। এরপর আরেকটা অনুপাত আমরা পাবো, তখন কিভাবে সাজাবো? প্রথমে আমরা নিয়ে আসছি এখানে ডি, ডি, তারপরে সি, তারপরে বি, আর এখানে লিখব এ। তাহলে দেখো এরপর ডি রয়েছে কোথায়, আমার ডি আছে 18, তাহলে এখানে লিখব 18 অনুপাত সি, সি হচ্ছে 54, এখানে 54 সমানুপাত, এখানে হচ্ছে বি, বি আমাদের কত রয়েছে 2, এ মানে এই সমান অনুপাত কত হচ্ছে এ, এ রয়েছে আমাদের 6। তাহলে দেখো এবার প্রান্তীয় পদগুলো গুণ করি। প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান 6 অনুপাত 18 সমান 6 গুণিত 18 সমান কত হচ্ছে 6 গুণিত 18 সমান 108 হয়। আর দ্বিতীয় গুণিত তৃতীয় অর্থাৎ 54 গুণিত 2 সমান 108 হয়। তাহলে আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর আরেকভাবে আমরা সাজাতে পারি, এখানে যে সি আর ডি, অর্থাৎ সি আমি এখানে নিয়ে আসছি, তার ডিটাকে এখানে নিয়ে যাচ্ছি। অনুরূপে আমরা এখানে এটাকে নিয়ে আসছি, প্রথমে এটা নিয়ে আসছি, তারপরে বিটা নিয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে সি আমার কত রয়েছে, সি এ রয়েছে 54, তাহলে এখানে 54 দিয়ে দিই। অনুপাত ডি, ডি এ রয়েছে 18, এখানে 18 দিই। সমানুপাত এ রয়েছে আমার কত 6, আর বি রয়েছে 2, তাহলে অনুপাত 2। তাহলে 4টে অনুপাত আমরা পেয়ে গেলাম। তাহলে কীভাবে সাজালেন তোমরা দেখলে। তাহলে এ অনুপাত বি, এ বি সি ডি, আবার বি এ ডি সি, ডি সি বি এ, সি ডি এ বি। এভাবে তোমরা যখন অনুপাত 4টি অনুপাত বের করতে বলা হবে তখন তোমরা এইভাবে করে নিবে। এবিসিডিগুলো যদি মনে রাখতে পারো তাহলে তাড়াতাড়ি সাজাতে পারবে। তাহলে দেখো এরপর আমরা নিজে করি 21.2 অঙ্কগুলো শুরু করছি। একের ডাকে কি বলা আছে, নিচের সংখ্যাগুলির সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে সমানুপাতে আছে কিনা প্রথমে আমাদেরকে যাচাই করতে বলছে। তাহলে এ কি রয়েছে 13, এখানে রয়েছে 52, 30 আর 120। তাহলে এই 4টি রয়েছে আমাদের রাশি, 4টি রাশির সমানুপাত আছে কিনা আমরা প্রথমে যাচাই করে নিই। তাহলে দেখো এখানে প্রথমে রয়েছে কত 13, তারপরে 52, 30, 120। তাহলে দেখো আমরা মানে প্রথমে যাচাই করে নিচ্ছি। তাহলে কীভাবে যাচাই করেছিলাম, প্রথম পদ গুণিত চতুর্থ পদ। তাহলে প্রথম পদ আমার রয়েছে কত 13, তাহলে এখানে প্রথম অর্থাৎ এ রয়েছে, তাহলে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে আমাদের কী নিয়ম ওঠে, প্রথম পদ আর গণিত চতুর্থ পদ ইকুয়াল টু আমাদের কত আছে, প্রথম পদে আছে 13 আর গণিত 120, আর দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ ইকুয়াল টু কত আছে আমাদের এখানে 52 ইন্টু 30। তাহলে দেখো এখানে 3 দুগুণে 13 দুগুণে 26, তাহলে 26-এর 6 হাত থেকে 2, আর 13 আর 2 15 হবে। আর এখানে জিরোটা রয়েছে, এখানে জিরোটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1560। আবার এখানে রয়েছে 3 দিয়ে 3 দুগুণে 6 আর 5 3-এ 15, এখানে জিরোটা রয়েছে, জিরোটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো দুটি পদে আমাদের সমান হয়ে গেছে। তাহলে আমাদের সমানুপাত রয়েছে, তাহলে সমানুপাতটা আমি এখানে লিখে দিই। তাহলে এখানে রয়েছে 13 অনুপাত 52 সমানুপাত 30 অনুপাত 120।
তাহলে দেখো এটি সমানুপাতি, তাহলে সমানুপাতটা আমি করে নিয়েছি। এরপর বলা আছে যে যদি সম্ভব হয় তাহলে কি হচ্ছে, এখানে বলে দিয়েছে নিচের সমানুপাতিগুলির সমানুপাতে আছে কিনা যা দেখি। তাহলে আমরা সমানুপাতে আছে কিনা আমরা দেখলাম যে সমানুপাতে রয়েছে। তাহলে এটা যদি আমরা 4টি সমানুপাত বের করি তাহলে কীরকম হবে সেটা দেখো। তাহলে দেখো বিয়েটা কী রয়েছে, 22, 11, 72, 36। তাহলে আমরা 22, 11, 72, 36 এটা সমানুপাতে আছে কিনা আমরা দেখে নিই, যাচাই করে নিই। তাহলে দেখো 22, 11, 72 আর 36 আমাদের সমানুপাতে আছে কিনা প্রথমে আমরা যাচাই করব। কীভাবে যাচাই করব, তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, তাহলে প্রথম গুণিত চতুর্থ সমান কত রয়েছে আমাদের, প্রথম পদ হচ্ছে 22 আর দ্বিতীয় পদ রয়েছে এই চতুর্থ পদ রয়েছে 36, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ইকুয়াল টু রয়েছে আমাদের 11 গুণিত 72। তাহলে দেখো এখানে 36 আর 22-এর গুণ করলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 36-কে 22 দিয়ে গুণ, অর্থাৎ 36 দুগুণে 72 আর এখানে 36 দুগুণে 72। তাহলে কত হচ্ছে, এখানে 2, 9, 7 অর্থাৎ 792। তাহলে এখানে হচ্ছে 792। আর এইখানে দেখো তাহলে 11 দুগুণে 22-এর 2 হাত থাকে 2, 7 11 77 আর 2 79। তাহলে দুটো সমান আছে, এখানে 792 আর এখানে হচ্ছে 792, তাহলে দুটোই সমান। তাহলে এটা সমানুপাতি রয়েছে, তাহলে এখানে সমানুপাতি, তাহলে এখানটা লিখব। তাহলে সমানুপাতি আমি গঠন করে দিচ্ছি, 22 অনুপাত 11 সমানুপাত 72 অনুপাত 36, এটি সমানুপাতি। তাহলে এটি হচ্ছে সমানুপাতি। তাহলে এইভাবে তোমরা যাচাই করবে, তাহলে এইভাবে তোমরা করে নিবে। এখানে যে সি এর দাগেরটা রয়েছে সি এর দাগেরটা করে নিবে, আর এখানে যে ডি এরটা রয়েছে ডি এরটাও করে নিবে, ই এরটাও করে নিবে। তোমরা এভাবে যাচাই করবে। যদি মানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ গুণ করে সমান না হয় তাহলে লিখবে এটি সমানুপাতি নয়। তাহলে তোমরা ওইটা লিখবে যে এটি সমানুপাতি নয়, আর যদি সমান হয়ে যায় তাহলে আমি যেমন লিখলাম যে এটি সমানুপাতি সেরকমভাবে তোমরা লিখে নেবে। এরপর দেখো 2-এর দাগে কি আছে, নিচে সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখি। এখানে রয়েছে এর 4.5 লিটার অনুপাত 13.5 লিটার সমানুপাত 4 কেজি অনুপাত এখানে রয়েছে 12 কেজি। তাহলে দেখো এটা কিভাবে করা হচ্ছে। দেখো এখানে রয়েছে লিটার, দ্বিতীয়টা লিটার রয়েছে, তারপরে কেজি রয়েছে, তারপরেও কেজি রয়েছে, কিন্তু আমি এইগুলা এককগুলা লিখি নেই। আমি শুধু লিখেছি এখানে যে 4.5 অনুপাত 13.5 সমানুপাত 4 অনুপাত 12। তাহলে দেখো এটা আমাদের সমানুপাতে আছে কিনা আমরা প্রথমে যাচাই করে নিই। তাহলে প্রথম পদ আমার কোনটা হচ্ছে 4 অনুপাত 4.5, তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান হচ্ছে 4.5 গুণিত 12, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ইকুয়াল টু হচ্ছে 13.5 গুণিত 4। তাহলে দেখো এখানে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে 4 5 12 60, 0 হাত থেকে 6, তাহলে 4 12 48, 48 আর 6 54। তাহলে একটার পরে দশমিক রয়েছে, তাহলে একটার পর দশমিক আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি গুণটা করে নিচ্ছি। তাহলে 4 5 20, 0 হাত থেকে 2,
4 3 12 আর 2 14, 4 হাত থাকে 1, এখানে 4 1 4 আর 5। তাহলে দেখো একটার পর দশমিক রয়েছে, একটার পর দশমিক আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে দেখো 54 দশমিক মানে শূন্য হয়েছে, এখানে 54.0 রয়েছে। তাহলে দুটোই আমাদের সমান রয়েছে, তাহলে সমানুপাতই, তাহলে এটি সমানুপাত, তাহলে সত্য, তাহলে হবে সত্য, এটি সত্য, এটি সত্য। এরপর দেখো বিয়েরটাতে কি বলেছি, 12 কিমি অনুপাত 8 কিমি সমানুপাত 1 ঘন্টা অনুপাত 40 মিনিট। তাহলে দেখো এখানে রয়েছে কিমি, এখানে রয়েছে কিমি, এখানে রয়েছে ঘন্টা আর এখানে রয়েছে আমাদের মিনিট। তাহলে এই দুটোর একক কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে, তাহলে আমরা মিনিটে নিয়ে আসবো। এখানে আমাদের 40 মিনিট রয়েছে, তাহলে এই ঘন্টাটাকেও আমরা মিনিটে নিয়ে আসবো। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট হয়, তাহলে 60 মিনিট হয়, তাহলে আমরা এখানে 60 মিনিট লিখে নেব। তাহলে আমাদের এককগুলো এক হয়ে যাবে, তাহলে আমরা অনুপাত নিয়ে আসতে পারবো। তাহলে দেখো এখানে আমি লিখে নিয়েছি বিয়েরটা। তাহলে হচ্ছে 12 কিমি অনুপাত 8 কিমি সমানুপাত 1 ঘন্টা অনুপাত 40 মিনিট। তাহলে আমি প্রথম লিখেছি বা, এখানে বা দিয়েছি, ব্যবহার করেছি। বা ব্যবহার করার অর্থ হচ্ছে এখানে সমানুপাত রয়েছে, সমানুপাতের অর্থ হচ্ছে সমান। তাহলে সমান এখানে যদি থাকে তাহলে এখানে আর সমান দেওয়া যায় না। তাহলে 12 কিমি অনুপাত 8 কিমি সমানুপাত, এখানে 1 ঘন্টাটাকে 60 মিনিট করেছি, 60 মিনিট আর অনুপাত 40 মিনিট। তাহলে আমরা প্রথম পদ গুণিত চতুর্থ পদ করে দেখি। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে 12 গুণিত 40, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ইকুয়াল টু 8 গুণিত 60। তাহলে দেখো এখানে 12 দুগুণে 48, 4 12, তাহলে 12 3 12 36, 4 12 48 হয়। তাহলে এখানে হবে 48, আর এখানে শূন্যটা রয়েছে, শূন্যটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 6 8 48, অর্থাৎ 480, দুটোই 480 হয়ে গেছে। তাহলে এটা সত্য, সমানুপাত বটে, তাহলে সমানুপাতটি সত্য, সমানুপাতটি সমানুপাত হবে। সত্য, তাহলে এটি সত্য। আর যদি এই সমান না হতো তাহলে আমরা লিখতাম মিথ্যা। এটা যদি দুটো, এখানে প্রথমটা এবং দ্বিতীয়টা যদি আমাদের সমান না হতো তাহলে আমরা লিখতাম মিথ্যা। তাহলে দেখো এখানে সিএরটা কি রয়েছে, 20 জন অনুপাত 45 জন সমানুপাত 180 টাকা অনুপাত 270 টাকা। তাহলে দেখো এটা মানে সত্য, সম্পর্কটি সত্য কি মিথ্যা সেটা আমরা দেখে নিই। তাহলে দেখো প্রথম পদ গুণিত দ্বিতীয় পদ, এই চতুর্থ পদ করে দিই। প্রথমে দেখো 20 জন অনুপাত 45 জন সমানুপাত হচ্ছে 180 টাকা অনুপাত 270 টাকা। তাহলে প্রথম গুণিত চতুর্থ ইকুয়াল টু হচ্ছে 20 গুণিত 270, আর দ্বিতীয় গুণিত তৃতীয় ইকুয়াল টু 45 গুণিত 180। তাহলে দেখো এখানে যদি গুণ করা হয় তাহলে 7 দুগুণে 14, 4 হাত থাকে 1, 2 দুগুণে 4 একে 5, অর্থাৎ এখানে হচ্ছে 5400। আর এটা যদি গুণ করা হয় তাহলে 5 18 90, আর এখানে শূন্যটা দিয়ে দিচ্ছি। তাহলে 90, 9 হাত থাকে 9, আর 4 18 72, 72 আর 9 হচ্ছে 81। তাহলে দেখো দুটো আলাদা আলাদা, অর্থাৎ এটা সম্পর্কটা ঠিক নেই। তাহলে এখানে আমরা লিখব এটি সম্পর্ক ঠিক নয়, সম্পর্কটি
মিথ্যা, সম্পর্কটি মিথ্যা। তাহলে আশা করি তোমরা বুঝেছ। এরপর দেখো আমরা নিজে করি 21.3 চলে এসেছি। তাহলে 21.3 কি বলেছে, নিচের সংখ্যাগুলি সমানুপাতি কি না দেখি, তাই আগের মতো সমানুপাতি কিনা সেটা প্রথমে যাচাই করতে হবে, এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। তাহলে যতগুলি সমানুপাত তৈরি করা যাবে তা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে একের এরটাতে 3, 15, 4 এবং 20। তাহলে এই 3, 15, 4 এবং 20 প্রথম আমরা দেখে নিব যে সমানুপাতে আছে কিনা। যদি সমানুপাতে আছে তাহলে আমরা 4টি সমানুপাতে সাজাবো, আর যদি সমানুপাতে না হয় তাহলে কিন্তু আমরা সাজাতে পারবো না। তাহলে দেখো প্রথমে যাচাই করে নিই। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে 3 গুণিত 20, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ইকুয়াল টু আমাদের 15 গুণিত 4। তাহলে দেখো এখানে আমরা 3 20 60 হয়, তাহলে এখানে 60, আর 4 15 60 হয়, তাহলে 60। তাহলে দেখো এটা আর এটা দুটোই সমান রয়েছে, তাহলে এটি সমানুপাতি, তাহলে এটি সমানুপাতি। তাহলে লিখি এটি সমানুপাতি। এরপর 4টে আমাদেরকে করে নিতে হবে। তাহলে এখানে সমানুপাতিটি করে নিই। 3:3:15 সমানুপাত 4:20। তাহলে এখানে আমি প্রথমে এ ধরে নিচ্ছি, বি ধরে নিচ্ছি, সি ধরে নিচ্ছি, আর এখানে ডি ধরে নিচ্ছি। তাহলে আমার সমানুপাতটি সাজাতে সোজা হবে। এর আগে তোমরা দেখলে, আলোচনা যখন করলাম তখন তোমরা দেখলে। তাহলে এরপর আমি অনুপাতটাকে সাজিয়ে নিচ্ছি। এই একটা অনুপাত হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রথম অনুপাত, এরপর হচ্ছে দ্বিতীয় অনুপাত। তাহলে দ্বিতীয় অনুপাত আমাদের কী হবে দেখো। তাহলে দ্বিতীয় অনুপাত আমরা কি করব, এই বিটাকে প্রথমে নিয়ে আসছি। তাহলে বি আর হবে তারপরে এ, বি অনুপাত এ সমানুপাত হবে আমাদের এই ডি অনুপাত সি, অর্থাৎ এখানে আমার বি এ রয়েছে 15, তাহলে 15 অনুপাত এখানে 3 সমানুপাত এখানে রয়েছে কি, ওই সাইডে লিখে দিচ্ছি দেখো এটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে 15, আমাদের বি এ রয়েছে 15, তাহলে এখানে 15 আর অনুপাত রয়েছে 3, এ রয়েছে 3, তাহলে এরপর রয়েছে আমাদের সমানুপাত, এখানে রয়েছে ডি এ রয়েছে 20, তাহলে এখানে 20 দিয়ে দিই, তারপর হচ্ছে অনুপাত 4। এরপর দেখো এখানে বি এ ডি সি সাজিয়ে নিয়েছি। এরপর কি হবে, ডি সি বি এ, তাহলে ডি সমান কত রয়েছে আমার, ডি সমান রয়েছে 20, তাহলে এখানে 20 অনুপাত এখানে সি সমান কত রয়েছে 4, তাহলে এখানে 4 সমানুপাত বি সমান কত রয়েছে 15, আর এখানে এ সমান কত রয়েছে 3। এরপর দেখো আমি সমানুপাতটাকে আবার ঘুরিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এখানে সি আর এখানে ডি রয়েছে, তাহলে সিটাকে এখানে নিয়ে আসছি। তাহলে সি, তারপরে ডি, তারপর হবে এখানে এ, তারপর হবে বি, অর্থাৎ এখানে সি রয়েছে, তাহলে সি কত রয়েছে 4 অনুপাত এখানে 20 সমানুপাত এ সমান কত রয়েছে 3 অনুপাত 15। তাহলে দেখো যাচাই করে দেখো, আমাদের প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান কত হচ্ছে, প্রথম পদে 4 আর চতুর্থ পদে 15, 4 15 60 হচ্ছে। আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে যদি গুণ করা হয় তাহলে 3 20 60 হচ্ছে, তাহলে ঠিক রয়েছে। এখানে দেখো যাচাই করো, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বারে গেল, এখানে 3 নাম্বার, আমরা এখানে 3 নাম্বারটা দিয়ে দিই, আর এখানে 4 নাম্বারটা দিয়ে দিই, তাহলে 4টি হয়ে গেল।
তাহলে দেখো এখানে 3 নাম্বারটা যাচাই করে দেখি, প্রথম পদ গুণিত চতুর্থ পদ অর্থাৎ 3 20 60 হচ্ছে, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ 4 15 60 হচ্ছে। তাহলে ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে 4টা আমরা সমান পদ পেয়ে গেলাম। তাহলে এরপর দেখো এখানে রয়েছে যেটা বিয়ের দাগে রয়েছে, বিয়ের দাগেরটায় রয়েছে 6 18 7 8 21 রয়েছে। তাহলে এটাকেও আমরা এভাবে সাজিয়ে নিতে পারবো। তাহলে দেখো বিয়ের দাগে 6 18 7 এবং 21 রয়েছে। তাহলে প্রথম পদ আমরা প্রথমে দেখে নিই, যাচাই করে নিই। প্রথম গুণিত চতুর্থ ইকুয়াল টু কী হচ্ছে আমাদের 6 গুণিত 21, আর দ্বিতীয় গুণিত তৃতীয় ইকুয়াল টু রয়েছে 18 গুণিত 7, অর্থাৎ এখানে দেখো 6 একে 6 আর 6 2 12, আর এখানে হচ্ছে 7 8 56 6 হাত থেকে 5 7 থেকে 7 আর 5 12, অর্থাৎ দেখো দুটোই এক রয়েছে। তাহলে আমাদের এটি সমানুপাতে আছে, তাহলে সমানুপাতে রয়েছে, এটি সমানুপাতি। তাহলে সমানুপাতটা আমি করে নিচ্ছি। তাহলে এখানে 6 অনুপাত 18 সমানুপাত 7 অনুপাত 21। তাহলে প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো তাহলে সাজাবো আমি কিভাবে, প্রথমে এ বি সি ডি করে আমি সাজিয়ে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে প্রথমে এ দিয়ে দিই, এখানে বি দিয়ে দিই, এখানে সি দিয়ে দিই, এখানে ডি দিয়ে দিই। তাহলে প্রথমে আমরা কি সাজাচ্ছি, প্রথমে আমাদের এই অনুপাতটা হয়ে গেল। এরপর কি হবে দেখো, বি আমরা প্রথমে এদিকে নিয়ে আসছি, তাহলে 2 নাম্বার আমরা করে নিচ্ছি। 2 নাম্বার আমরা কি করব, বি এ ডি সি। তাহলে বি সমান আমার কত আছে 18, এ সমান কত হচ্ছে 6, তাহলে অনুপাতটা দিয়ে দিই সমানুপাত। এখানে ডি রয়েছে 21 আর সি রয়েছে 7। এরপর হচ্ছে আমাদের যে আমরা নিয়ে আসছি একেবারে ডিটা, তাহলে এখানে 3 নাম্বারে নিয়ে আসছি। তাহলে 3 নাম্বার হবে ডি সি বি এ। তাহলে ডি আমার কত রয়েছে 21, তাহলে এখানে 21 অনুপাত, সি সমান রয়েছে 7 সমানুপাত, এখানে রয়েছে বি, বি সমান আমাদের কত রয়েছে 18, বি সমান 18 রয়েছে, আর এ সমান 6 রয়েছে। তাহলে এখানে এখানে 6 হবে। তাহলে আমাদের 3টে অনুপাত হয়ে গেল। 4 নাম্বার, তাহলে 4 নাম্বারে কি হবে, সি সি, তারপর হবে ডি, তারপর হবে এ, তারপর হবে বি। তাহলে দেখো এখানে সি রয়েছে আমাদের 7 অনুপাত, এখানে ডি রয়েছে 21 সমানুপাত, এখানে এ রয়েছে আমাদের 6 অনুপাত, বি রয়েছে 18। তাহলে 4টি সমানুপাত আমরা গঠন করে নিতে পারলাম। তাহলে এইভাবে তোমরা বাকিগুলো যেগুলো রয়েছে এইগুলা, যেমন সি রয়েছে ই রয়েছে, তাহলে এগুলা সি ডি ই তোমরা নিজেরা করে নিবে। আর এখানে জিএ বলেছে নিজে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার বসায়, আর বসানোর পর তোমরা এইভাবে করে নিবে। এরপর দেখো 2-এর দাগে কি রয়েছে, এখানে দশমিকওয়ালা রয়েছে, এখানে দশমিকবিহীন ছিল, এখানে দশমিকওয়ালা রয়েছে, আমি এখানে দেখে দিচ্ছি একটা। তাহলে 3.5, 7, 2, 4। তাহলে দেখো এখানে 3.5 রয়েছে। তাহলে সেটা কিভাবে করবে সেটা দেখো। তাহলে দেখো প্রথমে আমি যাচাই করে নিচ্ছি, 3.5 যেটা রয়েছে সে 3.5, আর এখানে রয়েছে 7, এখানে রয়েছে তৃতীয় নম্বরে 2, আর চতুর্থই রয়েছে 4। তাহলে প্রথম গুণিত চতুর্থ সমান রয়েছে 3.5 গুণিত 4, আর দ্বিতীয় গুণিত তৃতীয় ইকুয়াল টু 7 গুণিত 2। তাহলে দেখো এখানে আমার হচ্ছে গুণ করলে 4 5 20, 0 হাত থেকে 2,
এখানে রয়েছে 3 4 12, 12 আর 2 14, একটার পর দশমিক, একটার পর দশমিক দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার হচ্ছে 7 2 14, তাহলে দেখো এখানে এই দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাহলে 14 হচ্ছে, এখানে 14 হচ্ছে, তাহলে সমানুপাত রয়েছে, তাহলে এটি সমানুপাত রয়েছে, তাহলে এটি সমানুপাতি। তাহলে সমানুপাতটা আমি গঠন করে নিচ্ছি 3.5:7:4, অর্থাৎ 3.5 অনুপাত 7 সমানুপাত 2 অনুপাত 4, তাহলে এটা হচ্ছে একটা। তাহলে এরপর এ বি সি ডি করে যদি আমি বসিয়ে নিই তাহলে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে আমি এ বসিয়ে নিচ্ছি, এখানে বি বসিয়ে নিচ্ছি, এখানে সি বসিয়ে নিচ্ছি, এখানে ডি বসিয়ে নিচ্ছি। তাহলে আমার 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা হবে বি, তাহলে বি অর্থাৎ বি আর আমার লিখছি না, তাহলে এখানে হবে 7 অনুপাত, তারপর হবে এ, তাহলে 3.5 সমানুপাত, এখানে ডিটা চলে আসবে, ডি অর্থাৎ 4 অনুপাত 2। এরপর দেখো 3 নাম্বার, 3 নাম্বার কি আসবে? 3 নাম্বার আসবে ডি, তাহলে ডি আমার কত রয়েছে? 4, তাহলে এখানে 4 অনুপাত 2, ডি অনুপাত সি সমানুপাত আমার হবে বি কত রয়েছে? এখানে 7 অনুপাত 3.5। 4 নাম্বার কি হবে? 4 নাম্বারে দেখো এখানে রয়েছে আমার সি, তাহলে সিটা চলে এসে ওইখানে 2 রয়েছে, 2টা আমার এইদিকে চলে আসবে, তাহলে 2 অনুপাত 4 সমানুপাত 3.5 অনুপাত 7, তারপর 4টা সমানুপাত হয়ে গেল। তাহলে বাকি যে বি এবং ই রয়েছে তোমরা এইভাবে করে নেবে, যাচাই করে নেবে প্রথমে, যদি সমানুপাত হয় তাহলে 4টি সমানুপাত বের করে নেবে, আর যদি সমানুপাত না হয় তাহলে বার করার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো আমি এখানে 3-এর দাগের দেখিয়ে দিচ্ছি একটি, তাহলে 3-এর দাগের এরটা কি আছে? 1/2, 1/3, 1/4, 1/6 রয়েছে। তাহলে দেখো এটা কিভাবে সমানুপাত হচ্ছে কিনা প্রথম আবার যাচাই করে নিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে যাচাই করে নিচ্ছি যে সমানুপাতে আছে কিনা। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ ইকুয়াল টু 1/2 ইন্টু 1/6, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ইকুয়াল টু 1/3 ইন্টু 1/4। তাহলে দেখো আমাদের ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে উপরে উপরে, অর্থাৎ লবের সঙ্গে লবের গুণ হয় আর হরের সঙ্গে হরের গুণ হয়। তাহলে লবের সঙ্গে লবের গুণ অর্থাৎ 1 গুণিত 1 সমান 1ই হয়, আর 2 আর 6 গুণ করলে 6 2 12 হচ্ছে। তাহলে এখানে দেখো 1 1 1 হচ্ছে, আর এখানে 4 3 12 হচ্ছে। তাহলে দেখো দুটি আমাদের সমান রয়েছে, অতএব একটি সমানুপাতি। তাহলে সমানুপাতটি আমি তৈরি করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 1/2 ইজ টু 1/3, এখানে 1/4, 1/6। তাহলে এই প্রথম নম্বর আমরা সমানুপাত পেয়ে গেছি। দ্বিতীয় নম্বর সমানুপাতটি কী হবে আমাদের? তাহলে এই বিটা প্রথমে চলে আসবে, তাহলে 1/3 অনুপাত 1/2 সমানুপাত, এখানে আমার ডিটা চলে আসবে, আর এখানে সিটা চলে যাবে 1/4। এরপর হচ্ছে আমার তৃতীয় সমানুপাতটি। তাহলে তৃতীয় সমানুপাতটি আমার কি করতে হবে? তাহলে দেখো এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি আমি নিয়েছি। তাহলে তৃতীয় সমানুপাতে আমার ডিটা চলে আসবে প্রথমে, তাহলে 1/6টা আমি নিয়েছি প্রথমে, তাহলে 1/6, আর তোমরা করে নিবে 1/6। তারপর হচ্ছে আমার সিটা চলে এসছে, তাহলে 1/4,
সমানুপাত এখানে বি, তাহলে বি বলতে 1/3 অনুপাত 1/2 এ। তাহলে এরপর হবে আমার চতুর্থ সমানুপাতটি কী হচ্ছে দেখো, তাহলে চতুর্থ সমানুপাতটি হবে এখানে যেটা সিটে রয়েছে আমার চলে আসবে সি অনুপাত ডি সমানুপাত এ, অর্থাৎ 1/2 এ, বি বলতে 1/3। তাহলে আমার 4টে সমানুপাত হয়ে গেল। এরপর দেখো এখানে রয়েছে আরেকটি, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করে নিবে, আশা করি পেরে যাবে, কোনো অসুবিধা নেই। যাচাই করে দেখবে, যদি সমানুপাত হয় তাহলে 4টি সমানুপাতে সাজিয়ে নিবে। আর এখানে দেখো এফেরটা আমি করে দিচ্ছি, এফেরটা একটু অন্যরকম রয়েছে, সেই জন্য আমি এখানে এফেরটা করে দিচ্ছি। এফেরটা কী রয়েছে 8/3 8 আর 5/3 8। তাহলে দেখো প্রথমে আমি যাচাই করে নিই যে সমানুপাতে আছে কি না। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান 8/3 × 8, আর দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ ইকুয়াল টু এখানে 8 × 5/3। তাহলে দেখো এখানে 5 × 8 = 40/3, আর এখানে 8 × 8 = 64/3। তাহলে এটা সমানুপাতে নেই। তাহলে এখানে লিখব এটি সমানুপাতি নয়, সমানুপাতিতে নেই। তাহলে সেটা হচ্ছে আমাদের এটা সমানুপাতি হবে না। তাহলে আর আমাদেরকে 4টি সমানুপাত মানে বের করতেই হবে না। তাহলে আশা করি তোমরা বুঝেছো। যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন যোগ করে দিয়েছ আর যারা আগের থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। এবং লাইক অবশ্যই দিবে, যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো।